অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডি বা পেজ থেকে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব হবে কি না। আপনাদের যদি পেজ বা আইডি মনিটাইজেশনের টুলসটা যদি এনেবল থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে, বা কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এটা কিন্তু পাবেন। তার জন্য আপনারা চেক করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পরে সর্বপ্রথমে আপনারা টাচ করবেন ক্রিয়েটর সাপোর্টে, ঠিক আছে। এই হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট। এটার মধ্যে আসার পরে আপনারা টাচ করবেন মনিটাইজেশনের মধ্যে। দেখেন এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন উপরে লেখা আছে মনিটাইজেশন এলিজিবিলিটি, এটাতে টাচ করবেন একটা। তো এটাতে টাচ করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। আমার এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আর কি, এটা এখনও আমি পাই নাই। তো এটা পাওয়ার জন্য কি করতে হবে, আর আমারটা দিয়ে এই আইডি দিয়ে কি আসলে টাকা আর্নিং করা যাবে কি না, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ফোনের মধ্যে আপনারা চেক করে নেবেন। একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর তো নেটওয়ার্কের সমস্যা করতেছে। তো এই জায়গায় আসার পরে আমি দেখাচ্ছি আপনারা আপনাদের এই যে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা, এটাতে টাচ করবেন। টাচ করার পরে আপনারা আপনাদের এরকম একটা অপশন পাবেন। এই জায়গার মধ্যে আসার পরে আপনারা মনিটাইজেশন যে অপশনটা আছে নিচে এটাতে টাচ করবেন। আমি দেখা দিচ্ছি। এই যে এটাতে টাচ করবেন। টাচ করার পরে যদি আপনাদের ইন্টারফেসটা এরকম থাকে যে লেখা থাকে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল বা আইডি থেকে কিন্তু আপনারা টাকা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। বা আপনাদের ফেসবুক কর্তৃপক্ষ আপনাদেরকে যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এটা কিন্তু এনেবল করে দিতে পারে, ঠিক আছে। তো তার জন্য আপনারা যাতে ইন্টারেস্টিং এটার জন্য যে আপনারা এটা থেকে আর্নিং করতে চাচ্ছেন, এটার জন্য ইন্টারেস্টেড, তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে আপনারা একটা ফেসবুক কর্তৃপক্ষকে আপনারা একটা আর কি অ্যাপ্লাই করার মাধ্যমে ওদেরকে জানাবেন যে আপনারা ইন্টারেস্টেড এটা থেকে আর্নিং করার জন্য, বা কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে ওইটা পাওয়ার জন্য আর কি। তার জন্য কি করতে হবে, আপনাদের ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে আমার একটু ঠান্ডা তো যার কারণে একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা প্লিজ বুঝে নেবেন। ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনাদের আইডিতে আসবেন। আসার পরে এই জায়গায় 3 ডট মেনুতে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের যেই প্রোফাইল বা পেজের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করার পরে আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা চলে আসবেন ক্রিয়েটর সাপোর্টে। এই জায়গায় আসার পরে তারপরে আসবেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, এটাতে টাচ করবেন। টাচ করার পরে ব্যাগে আসবেন। এখন আবার মনিটাইজেশনে টাচ করবেন। টাচ করার পরে দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে প্রোগ্রাম এলিজিবিলিটি, ঠিক আছে। আমি শুকর দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এটা। তো এটার মধ্যে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা নিচে চলে আসবেন।
আসার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে ইনস্ট্রিম অ্যাডস, ঠিক আছে। তো এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এই যে এই একটা ইন্টারফেস দেখবেন। তো আমি এটার মধ্যে সাবমিট দিছি। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে সাবমিট করবেন। তো আপনারা এই জায়গায় নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে ইন দিস ফ্রম। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন, সরি, এই দেখেন অপশনটা, ঠিক আছে। তো আপনারা এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে যে ইন্টারফেসটা আসবে দেখেন এই জায়গার মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এটা আর কি যে পেজটা আসবে আপনারা যে ইন্টারেস্টেড তার জন্য কি করবেন, আপনারা যেই আপনাদের আইডি বা প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটা সর্বপ্রথম এই জায়গার মধ্যে দিবেন, ঠিক আছে। এই যে আমি দিয়ে দিলাম। তো আপনার যে আইডি বা পেজের লিঙ্কটা আছে এটা সর্বপ্রথম এই জায়গায় দিবেন, নয়তো পরবর্তীতে দিতে একটু সমস্যা হবে, ঠিক আছে। আবার আপনাদের কপি করতে হবে। তারপর এই উপরে আপনাদের একটা ইমেল আইডি দিয়ে দিবেন, ভ্যালিড একটা ইমেল আইডি, ঠিক আছে। তো আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। তারপরে এর নিচে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে। বিশেষ করে ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু এটা দিয়ে দিলে অনেক বেটার হয়, ঠিক আছে। তো এটা দেওয়ানোর পরে আপনারা কি করবেন, জাস্ট ডু দিস, ঠিক আছে। এটার মধ্যে একটা টাচ করে দিয়ে দিবেন। দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো ওনারা কিন্তু এই জিনিসটা আপনারা যে অ্যাপ্লাই করছেন ইন্টারেস্টেড এটা পাওয়ার জন্য, ওনারা কিন্তু এখন আপনাদেরকে আপনাদের আইডি বা পেজটা ওনারা দেখবে। দেখার পরে যদি মনে হয় যে আপনাদের আইডিতে বা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা যদি চালু করে মনে হয় যে আপনাদেরকে এখন দিয়ে দিবে, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দিবে, ঠিক আছে। এটা আসলে কোনোভাবে কেউ বলতে পারবে না কে পাবে বা না পাবে, একমাত্র তারাই পাইছে যাদের আগে থেকে দেখাচ্ছি, যাদের আগে থেকে মনিটাইজেশন অপশনে আসলাম আর কি, যাদের আগে থেকে এই জায়গায় অ্যাডস অন রিলস অ্যাক্টিভ ছিল বা ইনস্ট্রিম অ্যাডস অ্যাক্টিভ ছিল, একমাত্র তাদেরকেই পরীক্ষামূলকভাবে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট যে মনিটাইজেশন অপশনটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এটা আমাদের যারা এখনও পায় নাই, ঠিক আছে, তো ওনারাও পাবে। তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বলে দিছে যে 2025 সাল থেকে সবাইকেই দিবে, ঠিক আছে। তো জানুয়ারি 1 তারিখ আসলে আমরা আসলে বুঝতে পারবো যে ফেসবুক কর্তৃপক্ষ থেকে যদি কোনো বার্তা দেয় তাহলে আমরা আর কি জানতে পারবো যে পরবর্তী পদক্ষেপটা আসলে ওনারা কি নিতে চাচ্ছে, ঠিক আছে, কিভাবে দিবে আমাদেরকে। তো আশা করি সবাই কম বেশি বুঝতে পারছেন, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর সকলকে অনেক ধন্যবাদ।